তিনটা মাত্র উপকরণে মুচমুচে মুখরোচক ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি দেখলেই কিন্তু বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তিনটা মাত্র উপকরণ পাউরুটি, সুজি আর আলু দিয়ে ইউনিক একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। এটা টিফিনে অথবা বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারেন মাত্র 10 মিনিটে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। সামান্য কিছু ঘরোয়া মশলায় কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনে একবার যদি তৈরি করে দেন, বারবার কিন্তু বাচ্চারা এটা খেতে চাইবে। এছাড়াও বিকেলের নাস্তায় বা মেহমান আপ্যায়নে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দুইটা মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে এটাকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এটার মধ্যে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, জালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। 2 টেবিল চামচ এখানে ধনিয়া পাতা কুচি, এখানে আমি 2 রকমের ধনিয়া পাতা দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সেই সাথে চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি পাউরুটি। আমি একটা স্লাইস পাউরুটি পানিটার মধ্যে ভালোভাবে ভিজিয়ে তারপর চিপে নিয়েছি। পানিটাকে ভালোভাবে জড়িয়ে নিতে হবে। নিয়ে এই যে মিশ্রণটা রেখেছি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মোট 3 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু উপকরণ বেশি হলে বেশি নিতে পারেন, আবার চাইলে কমিয়েও নিতে পারেন। তবে মাঝারি সাইজের 2টা আলুর জন্য কিন্তু 3 স্লাইস পাউরুটি যথেষ্ট। এখন এই পানিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তো এটা দিলে এই নাস্তাটা আর একটু বেশি ক্রিস্পি হয়। আমি এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি খুব ভালোভাবে মেখে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন চাইলে কিন্তু আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। খুব সুন্দরভাবে দেখেন আমি মাখিয়ে নিয়েছি। একটা টাইট ডো হবে আর কি। ডোটা কিন্তু নরম হতে পারবে না, তাহলে কিন্তু নাস্তার বা স্ন্যাক্সের যে শেপটা আমরা দিব ওইটা ঠিকঠাক হবে না। আমি যেভাবে উপকরণগুলো নিয়েছি এভাবে যদি আপনারা নেন, আপনাদের এই নাস্তাটাও একদম পারফেক্ট হবে। সামান্য উপকরণের এই স্ন্যাক্সটা যে এত বেশি মজার হয়েছে বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার ট্রাই করবেন। হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর অল্প অল্প লেজি নিয়ে আমি এরকম লম্বা করে একটা রুলের মতো শেপ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এটা করতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম স্মুথ হবে, ফাটল থাকতে পারবে না। আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু একদমই ইজি, যে কেউ বানিয়ে নিতে পারেন। নাস্তাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিতে পারেন। আর আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবগুলো রোল কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে এগুলাকে তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারেন। তবে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা কিন্তু কাঁচা আছে। আর প্রত্যেকটা রোল নিয়ে এই সুজিটার মধ্যে কোট করে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। আর সবগুলো কিন্তু সেমভাবে আমি কোট করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুবই সহজ, এটা কঠিন কোনো বিষয় না। যদি আপনারা এভাবে সুজির মধ্যে এই নাস্তাগুলো কুট করেন, আপনারা চাইলে ব্রেড গামসেও কুট করে নিতে পারেন। নাস্তাগুলো ফ্রাই করার সময় কিন্তু উপরে সুজির একটা মুচমুচে লেয়ার পড়ে যায়, ক্রিস্পি হয়। আমি চেপে চেপে কিন্তু খুব সুন্দরভাবে কোটিংটা করে নিচ্ছি। আর সেমভাবে সবগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। প্রথমে হাই হিটে তেলটাকে ভালোভাবে গরম করে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। তারপর রোলগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি 2টা বেছে এগুলাকে ভেজে নিচ্ছি। একটা পাশ শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু এগুলা উল্টে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলা কতটাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি এগুলাকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আর দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এত সহজে এত কম উপকরণে যদি এরকম একটা স্ন্যাক্স টিফিনে বা বিকেলের নাস্তায় অথবা মেহমানদেরকে দেওয়া হয়, তারা অবশ্যই খুশি হবে আর আপনাদের প্রশংসাও করবে। বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি দ্বিতীয় ব্যাচে এগুলা ভেজে নিচ্ছি। এগুলো একটু লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সবগুলা নাস্তা কিন্তু রেডি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলা নাস্তা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলা দেখেই কিন্তু একদম লোভনীয় মনে হচ্ছে। উপরটা কেউ দেখে বুঝতেই পারবে না এগুলা যে আলু আর পাউরুটি দিয়ে আর সুজি দিয়ে তৈরি করেছি। উপরটা এত বেশি সুন্দর হয়েছে। উপরের লেয়ারটা ক্রিস্পি আর ভিতরেরটা নরম তুলতুলে সফট। প্রতিদিন একঘেয়েমি টিফিন না দিয়ে বা একঘেয়েমি নাস্তা না খেয়ে চাইলে একটু বুদ্ধি কাটিয়ে ডিফারেন্ট কিছু করতে পারেন, এতে করে খেতেও ভালো লাগবে, উপকরণও কম, খরচও কম, আর সময়ও কম লাগে। তো আমি একদম সহজ রেসিপিতে একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করার চেষ্টা করছি। আশা করেছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ভিন্ন ধরনের সমোসা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিস্পি রোল সমোসা। একঘেয়েমি নাস্তা না খেয়ে একটু ভিন্নভাবে বানালে কিন্তু এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। এই রোল সমোসাটা অনেক বেশি ক্রিস্পি হয়, সেই সাথে অনেক বেশি মজাদার হয়। বিকেলে চায়ের সাথে যদি একবার এটা ট্রাই করেন, আমিও আশা করছি বারবার কিন্তু এটা বানাতেই থাকবেন। আমার আজকের এই রোল সমোসাটা বানানো কিন্তু একদমই সহজ, সেই সাথে উপকরণও কিন্তু কম লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আমি 1.5 কাপ ময়দা দিয়ে তৈরি করব, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি অল্প একটু রেখে দিচ্ছি। আমি একদম 1.5 কাপে নিয়েছি মাপ মতো। সেই সাথে স্বাদ মতো লবণ 1/4 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন লবণটার সাথে এই ময়দাটা খুব ভালোভাবে কিছুটা সময় মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু একদম অল্প অল্প পানি দিচ্ছি। 3 থেকে 4 বার অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করছি। এখানে আরও ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব, তবে এটা পরে আপনারা দেখতে থাকেন। তো অল্প অল্প করে পানি অ্যাড করে দেখেন এরকম শক্ত টাইপের একটা ডো তৈরি করেছি। ডোটা যখন এই পর্যায়ে চলে আসছে, তখন এখানে আমি অ্যাড করব 1 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল। এই পর্যায়ে যদি তেলটা আপনি ইউজ করেন তাহলে কি হবে, আপনার হাতে যে আটাগুলো লেগে থাকে এগুলো কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। সেই সাথে এই ডোটা অনেক বেশি সফট হবে। আর আপনার এই রোল সমোসার যে উপরের লেয়ারটা আছে রুটির, এটা কিন্তু ভিতর থেকে একদম ক্রিস্পি হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ময়ানটা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই 10 মিনিট রেস্টে রাখার পর কিন্তু এই ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 1 কাপ সিদ্ধ আলু গ্রেট করা এটা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা, এখানে 1/4 চা চামচের মতো। আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। আমি প্রথমেই বলে রাখছি মশলাগুলো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমি একদম কম মশলা দিয়ে বানাতে পছন্দ করি, তার জন্য মশলা কম দিয়েছি। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সেই সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
তো ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন, তবে জালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেওয়াই ভালো। এখন একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। উপকরণগুলো খুব ভালোভাবে মাখাতে হবে যাতে সবগুলো ফ্লেভার একসাথে মিশে যায়। তো মাখানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটা মাখিয়ে নিতে পারেন। এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর এদিকে আগে থেকে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম, আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা বেশি সফট হয়েছে। অনেক বেশি সফট, সেই সাথে নরম হয়ে গেছে। তো আমি আবারও এই ডোটাকে কিছুটা সময় ময়ান করে নিচ্ছি। তারপর এই ডোটা থেকে 3টা লেচি কেটে নিচ্ছি। 1.5 কাপ আটার ডো দিয়ে আমি 3টা বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। একটা লেচি হাতে নিয়ে এইরকম গোল বলের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। আর একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপর এটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা যদি আপনার আঁকা বাঁকা হয় কোনো সমস্যা নেই, রুটিটা একটা বড় সাইজের রুটি তৈরি করতে হবে। তো আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা আঁকা বাঁকা ফেটে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু একটু লম্বা সাইজের একটা বড় রুটি তৈরি করতে হবে। এভাবে যদি ডোটা আপনারা রেস্টে রাখার পরে রুটিগুলা তৈরি করেন, খুব ইজিলি এই রুটিগুলা কিন্তু তৈরি হয়ে যাবে, এত বেশি শক্ত হয় না। যারা রুটি, পরোটা বা যে কোনো নাস্তা বানাতে চান তারা কিন্তু এই পদ্ধতিতে ডোটা করে নেবেন, এতে করে নাস্তাগুলো অনেক বেশি পারফেক্ট হবে। দেখেন রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। একটা নাইফ দিয়ে আমি রুটিটাকে স্কোয়ার করে কেটে নিব। প্রথমে 2 পাশটা থেকে কেটে নিচ্ছি, তারপর আর 2 পাশটাতে এটা আঁকা বাঁকার কারণে কেটে নিচ্ছি। আর এই সাইডের অংশগুলা কিন্তু আমি ফেলে দিব না, এগুলো রেখে দিব, পরবর্তীতে রুটি বানানোর কাজে লাগবে। আটা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে এখানে চালের গুঁড়ি দিয়েও সেমভাবে তৈরি করতে পারেন। তবে চালের গুঁড়ি দিয়ে যদি আপনি এই পিঠা তৈরি করেন বা নাস্তা যাই বলেন এটা তৈরি করেন, তাহলে কিন্তু গুঁড়িটাকে প্রথমে পানি গরম করে তারপর ডো তৈরি করে নিতে হবে। আলুর পুরটা পুরা রুটির গায়ে এইভাবে ছড়িয়ে দিয়েছি। দেখেন আলুর পুরটা কিন্তু পুরা রুটির উপরে খুব সুন্দরভাবে আলতো হাতে লাগিয়ে দিয়েছি। এখন একটা নাইফ দিয়ে আমি এই রুটিটাকে চিকন করে কেটে নিব। তো একটা রুটি দিয়ে আমি 4টা রোলের ভাঁজ, আমি প্যাটিস বলতে পারেন, তৈরি করে নিয়েছি। তারপর এক পাশটা থেকে এইভাবে গোল করে উঠিয়ে রোলের মতো করে নিচ্ছি। তো আমি আরেকটা আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক বেশি মজাদার হয় এই আলুর রোলগুলা। আলুর এই রোল সমোসাগুলো আপনি যদি বিকেলের নাস্তায় একবার তৈরি করেন, দেখবেন সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে, এতটাই মজাদার হয় আর অনেক বেশি ক্রিস্পি হয় এই নাস্তাগুলা। তো দেখেন একটা রোল কিন্তু হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু আমি সবগুলা রোল তৈরি করে নিয়েছি, কারণ এই রোলগুলা তৈরি করা খুবই ইজি। আর এখানে কিন্তু খুবই কম, মানে সামান্য পরিমাণ উপকরণ লাগবে, আর সেই সাথে এটা বানানো খুবই সহজ। আপনারা বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। এটা অনেক বেশি ক্রিস্পি হয় নাস্তাটা। রোল সমোসাগুলো কিন্তু চুলা আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, চুলা আঁচটাকে একদম কমিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে 7 থেকে 8 মিনিটের মতো। তাহলেই কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর ভিতর থেকে ক্রিস্পি হবে। আমি নাস্তাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন নাস্তাগুলো কিন্তু প্রায় হয়ে আসছে, আর একটু কালার হলে আমি এগুলোকে উঠিয়ে নিব। আর গরম গরম ক্রিস্পি এই রোল সমোসাগুলো খেতে জাস্ট অসাধারণ লাগে।
যারা হচ্ছে বিকেলের নাস্তা এটা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে। আর সমোসাগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে মাশাআল্লাহ। তাহলে আর দেরি না করে এখনই বাসায় ট্রাই করেন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আশা করছি একবার হলে বাসায় ট্রাই করবেন আর আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকের এই আলুর রোল সমোসাটা একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করা মাংস দিয়ে দারুণ মজাদার আকর্ষণীয় ডিজাইনের একটা পিঠা বা নাস্তা যাই বলেন তৈরি করে দেখাবো। এই পিঠাটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন ভিডিও। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাকে একটা সফট ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ হচ্ছে ভিজা চালের গুঁড়ি। চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো এর মধ্যে রেখে হচ্ছে এই গুঁড়িগুলোকে ভেজে নিব একদম জোরে করে। ভিজা চালের গুঁড়ি হলে কিন্তু ভেজে নিতে হবে। এখানে শুকনো চালের গুঁড়ি যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা ভেজে নেওয়ার কোনো দরকার নেই। আর আটা এবং ময়দা দিয়েও কিন্তু তৈরি করা যায়। চুলায় একটা প্যানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা যখন এরকমভাবে ফুটে উঠছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভিজা চালের গুঁড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি হচ্ছে একটা কাই বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু এ পর্যায়ে এসে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে পানিটার সাথে। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। এই পর্যায়ে যদি চুলার আঁচটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচে পড়ে যাবে। খুব ভালোভাবে দেখেন মিশানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর কিন্তু একটা চড়ানো প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে। তারপর এটাকে আমি ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটাকে ময়ানটা করে নিতে হবে যাতে করে এই ডোটা অনেক বেশি সফট হয়। একদম ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ান করে নিতে হবে। ডোটা কিন্তু ময়ান করা হয়ে গেছে। এটাকে আমি আবারও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে করে এই ডোটা একদম সফট হয়ে যাবে। এখন হচ্ছে ভিতরে যে পুরটা ওটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ তেল, সেই সাথে 1 চিমটি জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা যখন খুব সুন্দর একটা স্মেল আসে তখন এখানে 2 টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ, সেই সাথে হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া আর সবগুলা মশলা কিন্তু 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। সেই সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ হচ্ছে একদম কুচি করে রাখা গরুর মাংস। আপনারা চাইলে সেমভাবে রান্না করা মাংস থেকে 4-5 টুকরা মাংস নিয়ে ভালোভাবে ছোট টুকরো করে এভাবে রান্নাটা করে নিতে পারেন। আমি প্রায় 7 থেকে 8 মিনিট এই রান্নাটা করে নিয়েছি। তারপর কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। মাংসগুলো যেহেতু একদম ছোটো আর সেই সাথে কুচি করে দিয়েছি, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চাইলে আপনারা এখানে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন। আমি অল্প একটু সবজি অ্যাড করছি, এতে করে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। আপনারা চাইলে শুধু সবজি দিয়েও কিন্তু এই নাস্তাটা বা পিঠাটা বানিয়ে নিতে পারেন। অসম্ভব মজার হয়, একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, না হলে কিন্তু পুরাই মিস করবেন। আর এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছি এটা মাংসটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। আর এটা বাসায় মেহমান আসলে একবার যদি তৈরি করে দেন মেহমান তো একদম অবাক হয়ে যাবে। দেখতে এত সুন্দর হয় আর সেই সাথে খেতে তো মাশাআল্লাহ অসাধারণ। আমি এখানে কিছু হচ্ছে মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর সেই সাথে হচ্ছে চিলি ফ্লেক্স আর চাট মশলা দিয়ে দিয়েছি। আর জালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলা ভেজে নিতে হবে।
তবে অতিরিক্ত তেল দেওয়া যাবে না, একদম কম তেলে এই রান্নাটা করতে হবে। আবারও কিছুটা কাঁচা মরিচ সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। আর এই সাইডে দেখেন আমার ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে আসছে। সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে একটা শেয়ার করছি কিভাবে এই পিঠাটা আমি বানিয়েছি। প্রথমে অল্প একটু লেজি বা ডো হাতে নিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো করে নিয়েছি। তারপর মাঝখানে হচ্ছে পুরটা দিয়ে দিয়েছি। পুরটা দেওয়ার পর 4-5টা হচ্ছে আমি একসাথে সিল করে নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে হচ্ছে আমি একটা গোল বলের মতো করে নিচ্ছি। তারপর একটা পরশেপ দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি। যে কোনোভাবে এই ডিজাইনটা করা যায়, আর দেখতে তো মাশাআল্লাহ একদম কম সময়ে কিন্তু ডিজাইনটা করা যায়। যে ডিজাইনটার জন্য অনেক বেশি সময় লাগে ওরকম না। দেখতেই পারলেন পিঠাটা কত সহজে আমার তৈরি হয়ে গেছে। আর সেমভাবেই তো সবগুলা বানিয়ে নিয়েছি। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছে। এখন হচ্ছে চুলায় একটা প্যানে পর্যাপ্ত হচ্ছে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তারপর হচ্ছে একটা একটা দিয়ে দিয়েছি। আমি একসাথে 3-4টা করে ভেজে নিয়েছি। এগুলাকে একটু সময় নিয়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি যেহেতু কড়াইয়ে পিঠাগুলো ভেজেছি যার জন্য 3-4টার উপরে কিন্তু ভাজা যায় না। যদি আপনারা ফ্রাই প্যানে এগুলোকে ভেজে নেন তাহলে একসাথে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারবেন। পিঠাগুলো তো আমি খুব সুন্দর একটা নাইস গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন তারা চাইলে কিন্তু আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কাছে এই পিঠাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। সবগুলা পিঠা হয়ে গেছে মাশাআল্লাহ। পিঠাগুলো এত বেশি ক্রিস্পি হয়েছে, উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে জুসি। একটা পিঠা হচ্ছে আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আমার আজকের রেসিপি দোকানের মতো মুচমুচে রসালো খাজা বা গজা। A to Z রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। খাজা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি। আমি আজকে ময়দা দিয়ে তৈরি করব। চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হচ্ছে রেগুলার রান্না করা তেল, সেই সাথে স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মাখানোর মধ্যেই কিন্তু বোঝা যাবে যে আপনার এই খাজাটা কতটা ক্রিস্পি হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য ময়দাগুলোকে মুঠ দেওয়ার পর শক্ত হয়ে যায়, আবার চাপ দিলে ভেঙে যায়। এরকম একটা পর্যায়ে যদি আসে তাহলে একদম পারফেক্ট হয়েছে। আর এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ঠিক যেরকম ডো আমরা রুটি পরোটার জন্য তৈরি করি, তবে অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। খাজা তৈরি করার জন্য এই যে ময়ানটা, এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। খুব ভালোভাবে কিন্তু ময়ানটা দিয়ে নিয়েছি। এখন যেটা করব, অল্প একটু তেল দিয়ে ভালোভাবে ডোটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে একটা ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য। তেলটা দিলে এই ডোটা অনেক বেশি সফট হবে, ড্রাই হয়ে যাবে না। ডোটাকে রেস্টে রেখে আমি হচ্ছে একটা শিরা তৈরি করে দিব। তার জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি একটা প্যানে। এর সাথে 1 কাপ পানি দিয়েছি। 1 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিলে এই শিরাটা খাজার জন্য একদম পারফেক্ট হবে। 2 থেকে 3টা বলক আসার পরেই কিন্তু শিরাটা একদম রেডি হয়ে যাবে। আর এখন এর মধ্যে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ মুখটাকে ফাটিয়ে। আপনারা চাইলে এখানে এলাচের পরিবর্তে এলাচ গুঁড়োও দিতে পারেন। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আর বলক চলে আসছে। এই শিরাটা কিন্তু 1তার বা 2তার হওয়ার দরকার নেই। হাত দিয়ে এরকমভাবে দেখলে যখন বুঝবেন যে একটু বাড়ি বাড়ি হয়ে আসছে, মানে এই শিরাটা একটু ঘন টাইপের হয়ে আসছে, তখনই এটা নামিয়ে নেবেন। শিরাটা ঠান্ডা হওয়ার পর চিটচিটে যাতে না হয়ে যায় তার জন্য 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। শিরাটা একদম রেডি, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে খাজাগুলোকে বানিয়ে নিয়েছি। আর এই ডোটা দেখেন অনেকটাই সফট হয়ে গেছে। 10 মিনিট পর আমি এটাকে হাতে আবারও কিছুটা ময়ান করে নিয়েছি। একটা পিঠা বানানোর যে
বোর্ডগুলো আছে এটা নিয়ে নিচ্ছি। আমি আবারও কিছুক্ষণ এই ডোটাকে ময়ান করে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই টিপসগুলো আমি একদম ডিটেলসে শেয়ার করছি, আর আমার খাজাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। যতটা মুচমুচে ঠিক ততটাই রসালো হয়েছে। এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নিব। 1 কাপ ময়দা থেকে 5টা লেচি কেটে নিচ্ছি। একটা একটা ডো হাতে নিয়ে এরকম গোল বলের মতো করে নিচ্ছি, আর এগুলাকে আমি ঢেকে রেখে দিচ্ছি, না হলে কিন্তু এগুলা ড্রাই হয়ে যাবে। আর একটা বোর্ডে নিয়ে রুটি তৈরি করে নিচ্ছি, আর এই রুটিগুলা কিন্তু নর্মাল রুটির মতোই হবে। এই রুটিগুলা বেলার সময় কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নিয়েছি, ময়দা দিয়ে বেলে এতটা ভালো রেজাল্ট আসে না। আর এইভাবে সবগুলা রুটি আমি বেলে নিয়েছি, আর সবগুলা রুটির থিকনেস কিন্তু একই রকম, একদম পাতলা করে আমি বেলে নিয়েছি। দেখেন আমি সবগুলা রুটি তৈরি করে নিয়েছি, এগুলাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। যে কোনো খাবার বাহিরের চেয়ে ঘরে তৈরি করে খেলে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত হয়। একটা রুটি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, তার উপর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। রেগুলার রান্না করা তেলটাই দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালোভাবে রুটিটার উপর হাত দিয়ে ঘষে লাগিয়ে নিচ্ছি। পুরো রুটির মধ্যে আমি তেলটাকে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। লেয়ারগুলো ঠিকঠাক রাখার জন্য এই কাজগুলো কিন্তু খুবই জরুরি। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে আবারও হাত দিয়ে ঘষে পুরো রুটির উপর লাগিয়ে নিয়েছি। চাইলে এখানে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এটা ভালো। আবারও উপরে একটা রুটি দিয়ে দিচ্ছি, আবার এটা উপরে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে হাত দিয়ে আবারও পুরো রুটির গায়ে এভাবে হচ্ছে তেলটা লাগিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, যার ফলে লেয়ারগুলো একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে ভাজার পর। আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি, আর সেমভাবে সবগুলা রুটি আমি এভাবে দিয়ে দিচ্ছি। এই কাজটা একটু মনোযোগ সহকারে করতে হবে। সবগুলো রুটি কিন্তু এভাবে সেট করা হয়ে গেছে। এখন উপরে যে রুটিটা, এর মধ্যেও কিন্তু আমি অল্প একটু তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আবার এর উপর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলা রুটি খুব সুন্দরভাবে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে তেল দিয়ে ব্রাশ করে সেট করে নিয়েছি। এখন যেটা করতে হবে, সবগুলা রুটি এক সাইড থেকে ধরে হচ্ছে রোল করে নিতে হবে। আর এই রোলটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে করতে হবে, যাতে লুজ না হয়ে যায়। একদম টাইট করে রোলটা করতে হবে। রোলটা কিন্তু হয়ে গেছে। আর এই যে সাইডের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে খুব সুন্দরভাবে এটাকে সিল করে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় লেয়ারগুলো কিন্তু খুলে যাবে। দেখেন আমি খুব ভালোভাবে এই কাজটা একদম সাবধানে করতে হবে। খুব ভালোভাবে কিন্তু এটাকে রোল করে নিয়েছি। একটা নাইফের সাহায্যে আমি হচ্ছে লেচি কেটে নিচ্ছি। চাপ দিয়ে কিন্তু এটা কাটা যাবে না, তাহলে লেয়ারগুলো একসাথে লেগে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সবগুলো লেয়ার কিন্তু একদম স্পষ্টভাবে বুঝে যাচ্ছে। সবগুলো আমি লেচি কেটে নিয়েছি, আর দুই সাইডের যে অংশটা এটা রেখে দিচ্ছি। এখন হচ্ছে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে নিয়েছি। এত জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, বেলা যাবে না। আমি একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে বেলে নিয়েছি। এত পাতলা করে এগুলা বেলা যাবে না, একটু মোটা টাইপের হবে। আর এইভাবেই কিন্তু সবগুলা বেলে নিয়েছে। আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে তারপর বেলুন দিয়ে বেলে নিতে হবে। এটা কিন্তু পাতলা করা যাবে না, অনেকটাই মোটা থাকবে। চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়েছি, তেলটা হালকা কুসুম গরম করে নিতে হবে। এত বেশি গরম করা যাবে না, একটা একটা করে আমি 4টা 5টা একসাথে ভেজে নিচ্ছি। দেওয়ার পর উপর থেকে চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি, আর এগুলো এমনিতেই উপরে বেশি আসছে দেখেন। তারপর এগুলাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তেল জড়িয়ে এগুলাকে উঠিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ সবগুলা লেয়ার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চিনির শিরা এগুলাকে ডুবিয়ে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন
যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার আজকের রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।